মর্নিং সকলকে, আশা করি সবাই ভালো আছে। আমরা কিন্তু অনেক অনেক ভালো আছি। তো আজকে যেহেতু জামাই ষষ্ঠী, সেই উপলক্ষে প্রত্যেকটা জামাইকে বলি শুভ জামাই ষষ্ঠীর। আর তোমরা পেট ভরে খাও দাও আর ঘুমাও। আজকে তোমাদের কাজ জানো কি? শুধু খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া, শুধু খেতে থাকো খেতে থাকো খেতে থাকো, ঠিক আছে? সেই খাওয়া দাওয়ার জন্য আমিও কিন্তু বেরিয়ে পড়লাম আমার বরটাকে নিয়ে তার শ্বশুর বাড়ি, বুঝেছো? এই যে নায়িকা সুন্দরী শাশুড়িগুলো, তোমাদের জামাইগুলোকে কি খাওয়া দাওয়া করালে আজকে কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবে না, ঠিক আছে? আর আমার বরটাকে তার শাশুড়ি মা কি কি খাওয়ালো সেটাই কিন্তু আজকে শেয়ার করতে চলেছি। আর তোমরা ভিডিওটাকে কিন্তু একদমই স্কিপ করবে না, পুরো ভিডিও কিন্তু দেখতে হবে, ঠিক আছে? তো দেখো এইদিকে আমরাও কিন্তু সবাই বেরিয়ে গেছি, আর মারা একটু পরে যাবে, কারণ আমার শ্বশুর মশাইয়েরও জামাই ষষ্ঠী হবে, তারা যাবে তার শ্বশুর বাড়ি, আর আমরা যাব আমার বাপের বাড়ি, মানে আমার বরের শ্বশুর বাড়ি। তো যাই হোক, আমি টাটা করে বাড়িটাকে একদম চলে এসেছি। দেখো, আর আমাদের এখানে ঘুঁটে দিয়েছে কিভাবে দেখো শুধু। তো আমরা কিন্তু অনেকক্ষণ আগেই চলে এসেছি, তো ভিডিওটা অনেকটা পরে করলাম। এইদিকে দেখো পুরো একদম আমাদের বাড়িটা, মানে আমার বাপের বাড়িটা কিন্তু শুধু বাঁশবাগান আর বাঁশবাগান। তো অনেকে বাঁশবাগান থেকে ভয় পায়, কেন ভয় পায় আমি জানি না, বাট তোমরা জেনে থাকলে প্লিজ একটু কিন্তু কমেন্ট করো, ঠিক আছে? আর এইদিকে দেখো আমরা কিন্তু একটু চারিদিকে তোমাদের যেহেতু ঘুরে দেখাচ্ছি, সেই কারণে আর প্রচণ্ড মশা, বলছি বাঁশবাগানে এত মশা কি বলবো। তারপরে চলো ঘরের দিকে। আর এইদিকে দেখো মা কিন্তু রান্না বসিয়ে দিয়েছে তার জামাইয়ের জন্য। তো এইদিকে একটা মাছের তরকারি করবে, তো কি তরকারি করবে মায়ের কাছ দিয়ে জানবো, তারপর তোমাদের বলছি চলো। আর এইদিকে ভাত বসানো আছে। আর এই দেখো মাছটা, এই মাছটার নাম হলো কাতলা মাছ। এই কাতলা মাছ দিয়ে একটা তরকারি করবে, সেটা তোমাদের পরে বলছি, ঠিক আছে? আর তারপরে কিন্তু আছে খাসির মাংস, যেটা সবারই ফেভারেট। অনেকে খায় না গন্ধের জন্য, কিন্তু আমারও গন্ধ লাগলে আমি খাই না, যদি গন্ধ না লাগে তাহলে তো চেটেপুটে খেয়ে নিই। তারপরে দেখো চিংড়ি মাছ দিয়ে কিন্তু দুরকম তরকারি হবে। আর এই দেখো আমাদের মাছের তরকারি কিন্তু রেডি। আর এটা কিন্তু কাতলা মাছের ভাপা হয়েছে, ঠিক আছে? আর তারপরে কিন্তু 5 রকমের ভাজা হয়েছে তার জামাইয়ের জন্য। তারপরে হয়েছে চিংড়ি মাছ দিয়ে তেল দিয়ে, মানে তেল চিংড়ি যেটা বলে, ওটা হয়েছে। আর আরও কী কী হয়েছে চলো দেখাবো, তাড়াতাড়ি আসো। তারপরে কিন্তু গাইস আমি কিন্তু একেবারে সব কেটে কুটে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে দেখো মানে 3 রকমের ফল কেটে রেখে দিয়েছি। আর যেহেতু তোমার দাদাভাই অত ফল খায় না, ওই জন্য 3 রকমের ফল কেটে দিয়েছি, নাহলে আরও কাটতাম। তো তারপরে দেখো স্যালাডও দেখাচ্ছি। আর এদিকে 2 রকমের মিষ্টি আছে, এটা বাবুর জন্য এনেছে বাবা, আর এটা হলো আমাদের জন্য এনেছে এই মিষ্টিটা, ঠিক আছে? এটা কি, এই মিষ্টির নাম কি জিনিস সেটা জানি না, কিন্তু কালো মানে কালো না বেশি, আমার কিন্তু কালো মিষ্টি বেশি খেতে ভালো লাগে। আর এইদিকে দেখো বাড়ি থেকে জামরুল এনেছিলাম, সেই জামরুলগুলো। আর এইদিকে মা কিন্তু পটলের দরমা, এটা হলো তার জামাইয়ের সব থেকে ফেভারিট খাবার, সেটা করবে না একদম হয় না। তারপরে কিন্তু একেবারে রেডি করে চলে এসছে। এদিকে দেখো ভাত দিয়ে দিচ্ছি, তার উপরে 2টো লেবু আছে, স্যালাড আছে, আর 5 রকম ভাজা, করলা ভাজা, ভেন্ডি ভাজা, তারপরে হলো তোমার কি বলবো, বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, আর একটা কী ভাজা ছিল আমার মনে নেই। তারপরে কিন্তু ভাজাভুজি শেষ হওয়ার পরে কিন্তু এইদিকে দেখো তোমার চিংড়ি মাছের যেটা বললাম তেল চিংড়ি, সেটা, পটলের দরমাটা, আর হলো এই যে কাতলা মাছের ভাপা, আর হলো খাসির মাংস। ও মাই গড, আমার তো এখন দেখে ভয়েস দিচ্ছে আর এখনই আমার খিদে পেয়ে গেছে। আর এটা আছে মিষ্টি, আর এইদিকে দেখো ফল। তো যাই হোক, তো খেয়ে নুক। এইদিকে দেখো তোমার দাদাভাই কিন্তু খাওয়া হয়ে গেছে, তারপর লাস্টে আমি বসেছি খেতে। আর এইদিকে দেখো তোমাদেরকে একটু ভিডিওতে জাস্ট দেখাচ্ছি, ঠিক আছে? আমি যখন ভিডিওটার ভয়েসটা দিচ্ছি না, আমার মনে হচ্ছে খিদে পেয়ে গেছে দেখেই। তো যাই হোক, দেখে আর কি হবে, খাওয়া দাওয়া হয়ে গেছে, বেরিয়েও গেছে পেট থেকে। তো ভিডিওটা না সরি তরকারিগুলো কেমন লেগেছে তোমাদেরকে প্লিজ একটু কমেন্ট করে বলো, প্লিজ। আর তোমরা কি খাওয়া দাওয়া করলে আজকের দিনে প্লিজ একটু কমেন্ট করে বলো। তারপরে কিন্তু আমরা সবাই অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি এখন, ঠিক আছে? আর এদিকে দেখো আমাদের এই সাইডে, পিছন সাইডে এইখানে আরেকজন জায়গা কিনেছে, সেটাই তোমাদের সাথে দেখাচ্ছিলাম। আর বাসগুলো দেখো কিভাবে, এই যে ঝড় বৃষ্টির টাইমে বেশি এইগুলো পুরো একদম নিচু হয়ে পড়ে আছে। তো আমরা দেখো এখন যাব তোমাদের দাদার সাইকেলে করে, বেশিক্ষণ লাগে না, আমাদের এখান থেকে 15 মিনিট সাইকেলে লাগে, আর হেঁটে গেলে
20-25 মিনিট লাগে। আর দেখো কি ছোট ছোট মশা, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো ফাইনালি গাইস, ফাইনালি বাড়িতে আসতে পারলাম, ফাইনালি। তো বাড়িতে দেখো চলে এসছি, আর এখন হলো ব্রিজ, আমাদের এই ভাইরাল ব্রিজ পার হবো। ঠিক আছে, কারা কারা কাঠের ব্রিজ পার হয়েছে বলো তো প্লিজ, একটু কমেন্ট করো। আমরা আগে পার হতাম 2 টাকা না 50 পয়সা না কত টাকা দিয়ে এরকম পার হতাম স্কুল যখন যেতাম টিউশনি তখন। তো যাই হোক ফাইনালি বাড়ি চলে এসছে, এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ঠিক আছে, তারপরে দেখো আমার বাবু কি করছে। আমার বাবু এখনও দেখো এখানে দাঁড়িয়ে কি ললিপপ, দাদু ললিপপ কিনা দিয়েছিল আর ওটাই খাচ্ছে। আর দেখো ঘর পুরো অন্ধকার, তোমার দাদা এসে তাও জানলা ঠালা খুলে দিয়েছি, দরজা টরজা, আর কি গরম হয়ে গেছিলো। তো ওরা এখনও আসেনি, মা দাদা ওরা কেউ আসেনি, ওরা কেষ্টপুরে গেছে ও মামার বাড়িতে, মানে মামা শ্বশুর বাড়িতে। তো যাই হোক ওরা আসুক। আর আমি এদিকে দেখো মেঘ ডাকছিল খুব জোরসে, ওর জন্য কিন্তু আমি ছাদে চলে গেছি। ছাদ থেকে জামা প্যান্টও মেলা ছিল দাদার, সেগুলো আনতে যাচ্ছি। আর এদিকে কি বলবো, সন্ধ্যা হয়ে গেছে তো, আর মেঘ করে আছে বেশি, মেন তো মেঘ করার জন্য এরকম লাগছে বেশি। তো যাই হোক আমি জামা প্যান্টগুলো তুলে নিই। আর চারিদিকটা দেখো খালি গাইস অন্ধকার, আর মানে মেঘ ডাকছিল খুব জোরসে মেঘ ডাকছিল, কি বলবো তোমাদেরকে, খুব জোরে মেঘ ডাকছিল, মানে অন্যদিকে খুব বৃষ্টি হচ্ছিল সেই কারণে। আর আমাদেরও দেখো এইদিকে কিন্তু বাঁশবাগান ছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের এদিকে বাঁশবাগান ছিল, আমবাগান ছিল, সব কেটে দিয়েছে এই পিছন সাইডটা। তারপরে যাই হোক এদিকে দেখো কাকি কী করছে সেটাও শেয়ার করলাম। তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, টাটা বাই বাই।